আলোচনা নিয়ে আসছেন হযরত হাফেজ মাওলানা আমিনুল ইসলাম। তেনাকে তিনার বয়ান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সালাম শুনতে পেয়েছেন? সালাম দেওয়া সুন্নাত। আমার মাসালা সবাই জানে, উত্তর দেওয়া ওয়াজিব। কি ওয়াজিব? আচ্ছা, আপনাদের ব্যাটারি লো না ফুল? মোবাইলের ব্যাটারি আছে না, ব্যাটারি এটা লো না ফুল? যদি ফুল হয় তাহলে জবানটা একটু ছাড়তে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এই জবান কে দিয়েছে? কে দিয়েছে? কথা বলতে হবে। কে দিয়েছে? আল্লাহ। এটা একটা নিয়ামত। কি নিয়ামত? এই জবান সবাইকে তো আল্লাহ দেয় নাই। আপনাকে কেন দিলে? জবানটা আপনাকে কেন দিলে? কোনো সময় কি আমরা চিন্তা করেছি? এই জন্য আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য আমরা জবান প্রসারিত করবো তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام، ومن ثم أمر به وحض عليه تعليما وتعلما. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام، أو كما قال عليه الصلاة والسلام। সবাই মোহাব্বতের সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء. وقال الله تبارك وتعالى: الذين آتيناهم الكتاب يعرفون كما يعرفون أبناءهم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरे इश्क दवाना मैं आशिक मौला हो मेरे इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही मैं दूर हाँ मजबूर हाँ मैं दूर हाँ मजबूर हाँ आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही একদিন এই সোনার শরীর থাকবে না রে হায় মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায় কিসের বাড়ি কিসের ঘর কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ নাই রে কেবল একা তুমি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ব্রাহ্মণ খোলা গুরুস্থান মোড় দারুল সালাম জামে মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ইসলামী জালসার মান্যবর সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট একজাক মুসলমান ভাইরা আমার সবাইকে আমার পক্ষ হতে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জান্নাতের বাগানে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজা আর আওয়াজ দিতে হবে খুশি না বেজা এমন আওয়াজ দিবেন আপনাদের আওয়াজের মাধ্যমে যেন এই পুরো মহল্লাবাসী বুঝতে পারে আজকে এই মহল্লাতে শয়তানের আর খাবার নাই। শয়তান কি নাই? খাবার নাই। শয়তান তো বারবার ধোঁকা দিবে। কি দিবে? ধোঁকা দিবে। আচ্ছা, শয়তান আমাদের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? শত্রু। শত্রু যদি হয় শত্রুকে আপনি আপ্যায়ন করবেন না তারাই দিবেন? কি করবেন? তারাই দিবেন। যদি তারাই দিতে চান তাহলে মেনে আস্তে আস্তে কথা বললে শয়তান এলাকা ছাড়বে না। কি করবে না? আস্তে আস্তে কথা বললে শয়তান ভয় পাবে না। গরম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? গরম হওয়া লাগবে। আওয়াজ বাড়াই দিতে হবে। আওয়াজ দিলেন কে? আল্লাহ। কে দিলেন? আল্লাহ। আল্লাহ তাআলা
সূরাতুল বালাদের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বর্ণনা করলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, এর গোলাম তোরে কি আমি দুইটা চক্ষুর মালিক বানাই নাই? এর গোলাম তোরে কি আমি দুইটা চক্ষুর মালিক বানাই নাই? লিসানাও ওয়া শাফাতাইন, এর গোলাম এই জিহ্বার মালিক কে বানাইলো? এই জিহ্বা কে দিল? এই দুইটা ঠোঁট কে দিল? কে দিল? আল্লাহ তাআলা দিল। মালিকের দেওয়া জবান পায়া যদি মালিকের জন্য যদি শ্রম না করেন, জান্নাত কি আল্লাহ আপনাকে এমনি দিবে? পরিশ্রম না করলে জান্নাত কোনোদিন আপনি পাইবেন না। পরিশ্রম করা লাগবে। কি করা লাগবে? পরিশ্রম করা লাগবে। পিছনের ভাইগুলা আপনারা কি একটু কষ্ট করে সামনে আসতে পারবেন? হাদিসের বাণী হলো, যদি মজমুনের মধ্যে ফাঁকা জায়গা থাকে, কি থাকে? খালি জায়গা, ওই জায়গাতে শয়তান কি করে? নাড়া দেয়, বান্দাকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। আসেন আসেন, সামনে আসেন। আল্লাহু আকবার। আজকে আমার আলোচ্য বিষয় হলো, আমরা সবাই এদিকে খেয়াল করি, কোরআনের মজমায় শুধু বক্তাই কথা বলবে, শ্রোতা শ্রবণ করবে। কি করবে? শ্রবণ করবে। বক্তা যা বলবে এটা বক্তার দায়িত্ব, আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। কি করা? পৌঁছায় দেওয়া। মানা না মানা এটা আপনাদের ব্যাপার। মানা না মানা এটা কার ব্যাপার? আপনাদের ব্যাপার। মানলে সফলতা, না মানলে ব্যর্থতা। কি? ব্যর্থতা। মানব ইনশাল্লাহ, যে কথাগুলো হবে মানব ইনশাল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো হিদায়াত। হিদায়াতের মালিক কে? কে? মাশাআল্লাহ, তো জবান খুলছেন। হিদায়াতের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। হিদায়াত কি সবাই পাবে? হক যেখানে থাকে, বাতিল তার অপক্ষ দল। হক এক দল, বাতিল আর এক দল। হিদায়াত পাওয়া এক দল, হিদায়াত না পাওয়া আর এক দল। জান্নাতের বাগানে এক দল বসবে, আর এক দল জিলাপি খাবে। এটাই তো ঠিক, ঠিক না? একদল জান্নাতের বাগানে বসবে, আর এক দল জিলাপি খাবে। আপনার কোন দলে? জান্নাতের বাগানে বসছেন। কোন দলে? জান্নাতের বাগানে। তাহলে এটা একটা নিয়ামত। এটা কি? নিয়ামত। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে সবার থেকে আলাদা করে, জুদা করে আপনাকে কোরআনের মাহফিলে বসার মতো তৌফিক দান করলেন। তাহলে তৌফিক একটা নিয়ামত। তৌফিক কি? নিয়ামত। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিচ্ছেন, ও পয়গম্বর, আপনি যাকে মুহাব্বত করবেন, কি করবেন? মুহাব্বত করবেন। যাকে আপনি ভালোবাসবেন, কি করবেন? বাবারা, কথা বলা যাবে না, একটু খেয়াল করি। যাকে আপনি মুহাব্বত করবেন, যাকে আপনি ভালোবাসবেন, তাকে আপনি ইচ্ছা করেই তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, অর্থাৎ সরল পথে পরিচালিত করতে পারবেন না। এখন আমাদের মধ্যে অনেকের আশা, অনেকের মুহাব্বতের মানুষ আছে না নাই? আছে না নাই? আমাদের মন চায় যে আমরা জান্নাতের বাগানে বসে থাকবো, আর আমার সাথী ওই মেলায় জিলাপি খাবে। এটা হতে পারে না। এটা কি পারে না? হতে পারে না। এরকম আমাদের মনের আশা আছে না নাই? আমরা যাকে মুহাব্বত করি, যাকে ভালোবাসি, আমরা চাই আমি যে ভালো কাজ করি, আমার মুহাব্বতের ব্যক্তিও সেই কাজ করুক। আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা সূরা কসসের মধ্যে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীজি, আপনি যাকে মুহাব্বত করবেন, মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন, তাকে সরল সঠিক পথে আনতে পারবেন না। কি
কি করতে পারবেন না? সরল পথে আনতে পারবেন না। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। কাকে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমি মালিক, যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেব। সুবহানাল্লাহ। আমি মালিক, যাকে ইচ্ছা তাকে কি করব? সরল পথে আনবো। তাহলে বোঝা গেল আমরা যে অল্প কয়েকজন মানুষ জান্নাতের বাগানে বসলাম। কই বসলাম? জান্নাতের বাগানে বসলাম। এটা আমার ইচ্ছা না, এটা কার ইচ্ছা না? আমাদের ইচ্ছা না। মালিক ভালোবাসা মোহাব্বত কইরা আমাদেরকে জান্নাতের বাগান আনলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা জান্নাতের বাগান আনলেন। এখন যদি আমরা কিছু না নিতে পারি তাহলে ব্যর্থকে আমরা এই জন্য কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কিছু নেব ইনশাল্লাহ। এই আয়াতি কারিমার শানে নুজুল হলো নবীজির চাচা আবু তালেব। নাম শুনছেন আপনারা? আবু তালেব নবীকে অনেক মোহাব্বত করে ছোটবেলা থেকে মানুষ করতেছিলেন। আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর শয্যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে আসলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দাওয়াত দিতেছেন। ও আমার প্রাণের চাচা, আপনি যদি একবার কালিমা পড়তে পারেন, কয়বার? একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, ও আমার প্রাণের চাচা, আমি কথা দিলাম কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী আপনার জন্য শাফাআতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? শাফাআতকারী হয়ে যাবে। কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা ডানে বামে তাকায়, দেখে যে মক্কার নেতৃবর্গীয় লোকেরা উপস্থিত। একবার ভাতিজার কথা শোনে, আরেকবার ডানে বামে তাকায়। কি করে? ডানে বামে তাকায়। সর্বশেষ আবু তালেব ভাতিজা মুহাম্মদকে বলতেছেন, এ মুহাম্মদ, আমি জানি ছোটবেলা থেকে তোমাকে মানুষ করতেছি, আমি জানি তুমি সত্য কথা বলো। কি বলো? হক কথা বলো। তবে আমি যদি মারা যাই, আগামীকাল এই মক্কার লোকেরা একে অপরের কাছে বলা বলি করবে। দেখো, এই মুহাম্মদের চাচা আবু তালেব মৃত্যুর ভয় কালিমা পড়েছে। কি পড়েছে? কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা আমি বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তাহলে বোঝা গেল হিদায়াতের মালিককে আল্লাহকে। আল্লাহ তাআলা যদি হিদায়াত দিতেন তাহলে অবশ্যই সে ওই সময় কি পড়তেন? কালিমা পড়তেন। তাহলে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেন নাই। নবীর মনে কষ্ট, আরে আমাকে এত সুন্দর করে লালন পালন করলেন, আমি তার পাশে দাঁড়াইতে পারলাম না, বিপদের সময় তার পাশে দাঁড়াইতে পারলাম না। এই জন্য তার মনে কষ্ট, দুঃখ। কি কষ্ট? সাথে সাথে আল্লাহ তাআলা সূরা কসসের 56 নম্বর আয়াত কারিমা নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে সরল সঠিক পথে আনতে পারবেন না। আমি মালিক যাকে চাইব তাকে হিদায়াত দিব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে কথা পরিষ্কার, আল্লাহ তাআলা এখন আমাদেরকে কি করেন? ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে ওই বাইরে প্যান্ডেলে অর্থাৎ ওই মেলায় জিলাপি খাওয়াইতেন। কি খাওয়াইতেন? জিলাপি খাওয়াইতেন। জিলাপি থেকে আমাদেরকে ফারেক করলেন। কি করলেন? জয় জামেলা থেকে আমাদেরকে কি করলেন? ফারেক করলেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এখন আমাদেরকে কি করেন? ভালোবাসেন।
এখন আমরা যদি কিছু নিতে পারি তাহলে সাকসেসফুল হয়ে যাব, কি হয়ে যাব, সফলতা পেয়ে যাব। তাহলে আমরা আলোচনা শুনতেছিলাম হেদায়েতের মালিককে, আল্লাহকে। আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় সফর করবেন। তাওরাত কিতাবে এই কথা লিপিবদ্ধ ছিল। কোন কিতাবে? তাওরাত কিতাবে। ইহুদি নাসারা খ্রিস্টানেরা তাদের কিতাবে এই কথাগুলো লেখা ছিল যে নবী মক্কা থেকে মদিনায় আগমন করবেন। কি করবেন? মক্কা থেকে মদিনায় আগমন করবেন। ইহুদিদের যারা আলেম ছিলেন তাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন। কি ছিলেন? তাওরাত কিতাবের আলেম ছিলেন। অনেকেই নবীজি যখন মদিনাতে আগমন করেন অনেকেই পরীক্ষা নেওয়ার জন্য আসেন, আসলে কি তিনি সত্য নবী নাকি। আমাদের কিতাব অনুযায়ী তাকে যাচাই বাছাই করি। এক পর্যায়ে তাদের মধ্যে দল হইলে দুইটা। কেউ কিতাব অনুযায়ী নবীর গুণাগুণ, নবীজির বৈশিষ্ট্য দেখে নবীকে চিনে ফেললেন। আবার কিছু এমন আছে আবার নবীকে অস্বীকার করলেন। কি করলেন? অস্বীকার করলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এই আয়াত কারিমা তেলাওয়াত করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কি দিয়েছি? কিতাব দিয়েছি। ইয়ারিফুনা, তারা আপনাকে চেনে। তারা কি করে? আপনাকে চেনে। হে নবী, আপনাকে চেনে। কেমনভাবে চেনে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা যেমন নিজেদের সন্তানদেরকে চেনে। নিজেদের সন্তানের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অপশনে কি আছে না আছে সব কিছু বাবা মা বলতে পারে কি পারে না। আল্লাহ তাআলা বলেন, এরা সন্তানকে যে চেনে তার চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে চেনে। এরপরেও একদল মানবে, একদল আপনার স্বীকৃতি দিবে, আর একদল অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মদিনাতে আগমন করলেন, কুবা নামক স্থানে যখন আসলেন, এই খবর আব্দুল্লাহ বিন সালামের কানে পৌঁছল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আগমন করেছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে কাজ করতেছিলেন। কথা শোনার সাথে সাথে নতুন কাপড় পরে খুশিতে আনন্দে উৎফুল্লে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার জন্য দৌড়ে আসতেছিলেন। তার খালা পাশ থেকে ডাক দিয়ে বলে, তুমি আজ এমন খুশি, যদি তোমাদের পয়গম্বর অর্থাৎ তাওরাত কিতাবে যার প্রতি নাজিল করা হয়েছে মুসা পয়গম্বর যদি আজ আসতো তাও তুমি এত খুশি হতে না। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের খালা, মুসা পয়গম্বর আসেনি তো কি হয়েছে? মুসা পয়গম্বরের ভাই মুহাম্মদ তো এসেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه, আমি নবীজির দরবারে আসলাম। নবীর চেহারা সুরত দেখে আমি নবীর প্রতি ঈমান আনলাম। আমার বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্য নবী। ইনি কি? সত্য নবী। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা দেখেই আমার নবীকে চিনে ফেললেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীজির দরবারে কিছু লোক বসা ছিল, আমিও তাদের মধ্যে বসে গেলাম। নবীজি ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। যেই কথাগুলো সর্বপ্রথম বলেছেন
কথাগুলো হলো এইরকম, চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চারটা কথা, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কি হবে? জান্নাতি হবে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। আমরা কি সম্প্রদায়? আমরা কি সম্প্রদায়? মানুষ না জিন? মানুষ সম্প্রদায়। নবীজি মানুষদেরকে বলতেছেন, হে মানুষ সম্প্রদায়, আফশু সালাম। চারটা গুণের মধ্যে একটা গুণ হলো আফশু সালাম। বেশি বেশি সালামের প্রসার ঘটাইতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। তাহলে এক নাম্বার চারটা গুণের মধ্যে একটা গুণ আমরা কি পাইলাম? সালাম দেওয়ার গুণ। ছোট বড় নাই, বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, বড়রা ছোটকে সালাম দিয়ে শিখাই দিবে। বাবা সালাম, এটা আদব, এটা সালাম দিতে হবে। বড়রা যদি ছোটদেরকে সালাম দেয়, একদিন যদি কোনো বাবা তার ছেলেকে সালাম দেয়, পরের দিন ওই ছেলে তার বাবাকে সালাম দিবে কি দিবে না? দিবে কি দিবে না? দিবে। এই জন্য আপনাকে এই অধ্যায় শিখাইতে হবে। আপনি গার্জিয়ান, আপনি অভিভাবক, আপনি যদি আপনার সন্তানকে না শিখান, কে শিখাবে? আপনি তো মুলজিম মাদার। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। এই জন্যই তো পারিবারিক আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। শান্তি থাকবে কোথা থেকে? কোরআন সুন্নাহ অনুযায়ী আমি আপনি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি নাই। এই জন্য তো আমরা শান্তি পাই না। শান্তি আপনি খোঁজেন, সারাক্ষণ খোঁজেন, পাবেন না। কোরআন সুন্নাহ মেনে শান্তি খোঁজেন, অল্পতে আপনি শান্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ আমরা কি পেলাম? সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম। অনেকে আবার সালাম দেয় আসসালামু আলাইকুম, উপরে হাত উঠায় কি উঠায় না? এটা ইহুদিদের অভ্যাস। কাদের অভ্যাস? ইহুদিদের। এই অভ্যাস আমাদের মধ্যে থাকবে কি থাকবে না বলেন? যেটা ইহুদিদের অভ্যাস, এটা থাকবে কি থাকবে না বলেন? হাত উঠানো যাবে না, এটা সুন্নাতের পরিপন্থী, সুন্নাতের খেলাফ। আপনি হাত না উঠায় জবান দ্বারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কি দিবেন? সালাম দিবেন। আগে যে সালাম দিবে তার সব বেশি হবে। সুবহানাল্লাহ। আগে সালাম দিলে কি হবে? সব বেশি হবে। উত্তর দেওয়া তো ওয়াজিব, এরপরে সব তার কম হবে। সালাম দিবেন ইনশাল্লাহ। নবীজি বলেন, যারা সালাম দেয় তাদের মধ্যে অহংকার দূর হয়ে যায়। কি হয়ে যায়? অহংকার আমাদের মধ্যে আসে না নাই? নবীজি বলেন, যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে তারা কশিনকালেও জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অহংকার থাকা যাবে না, একেবারে বিনয় হওয়া লাগবে। পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলেন, দম্ভ ভরে অহংকার বশত জমিন হাঁটা চলা করা যাবে না। বিনয় হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিনয়। আবার একেবারে ওই রকম বিনয় না যে একেবারে মরা হয়ে গেছেন। এক কদম দেন, আর এক কদম দিতে আপনার 1 মিনিট লাগে, 30 সেকেন্ড লাগে, ওই রকম না। স্বাভাবিক আপনি হাঁটবেন, মধ্যম পথ অবলম্বন করবেন। একেবারে দ্রুত যাওয়া যাবে না, আবার একেবারে আস্তে আস্তেও যাওয়া যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে। তাহলে আমরা কি হব? অহংকার মুক্ত হব। 1 নাম্বার গুণ বলতেছিলাম, বেশি বেশি সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহ রসুল আরো বলেন, যারা সালাম দেয় তাদের ইমানটা দৃঢ় হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমান যদি দৃঢ় হয়, জান্নাতে আপনার জন্য যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? হ্যাঁ,
সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? আপনারা কি আল্লাহকে খুশি করতে চান না? হ্যাঁ, এই হাদিস আপনারা অসংখ্য জায়গায় শুনছেন। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতে তার জন্য কি করা হয়? একটা গাছ বপন করা হয়। সুবহানাল্লাহ, কি করা হয়? গাছ বপন করা হয়। যতবার বলবেন ততবার গাছ কি করা হবে? বপন করা হবে। আপনি কি চান না জান্নাতে আপনার বাগানটা বড় হোক? চান? তাহলে সুবহানাল্লাহ জোরে বলবেন তো ইনশাল্লাহ। বছরে একবারই তো মাহফিল হয় আমাদের এই মহল্লাতে, এই মসজিদে। বছরে মাহফিল কয়বার হয়? একবার। একবার মাহফিলে যদি আপনারা কিছু না নিতে পারেন, তাহলে তো আপনার ব্যর্থ। কি ব্যর্থ? ওলামায়ে কেরাম আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনারা নিতে পারেন না, নিতে জানেন না। যাও জানেন মাহফিলে মানে এই প্যান্ডেল পর্যন্তই, বাইরে গেলে সব ভুলে যান। বাইরে গেলে সব আমরা কি করি? আমাদের স্বভাব হয়েছে পশু পাখির মতো। কার মতো? পশু পাখি। পশু পাখির একটা সিফত আছে, একটা গুণ আছে। যেমন ছাগল, কি কথাগুলো বুঝবেন। ছাগল, এই ছাগল আপনার আদরের ছাগল, আবার ওইদিকে বাগান, আপনার আদরের বাগান। অনেক পরিশ্রম করে আপনি মাথার গাম পায়ে ফেলে যে একটা বাগান তৈরি করলেন। যখন আপনি বাড়ি থেকে বের হবেন, ঢাকা যাবেন, কোনো সফরে যাবেন, তখন আপনার ছাগলের ওই কানটা ধরে যদি আপনি বলেন, এই ছাগল শোন, এই বাগানটা অনেক কষ্ট করে আমি বড় বানাইতেছি, তোর কাছে একটা আবদার, যে যাই হোক তুই এই বাগানের কাঁঠাল গাছের একটা পাতাও তুই খাবি না। কি করবি না? পাতা তুই খাবি না, আম গাছের পাতা তুই খাবি না। ছাগল দেখবেন যখন মালিক ছেড়ে দিবে, ছাগল এক হাত অগ্রসর হয়ে মাথা একটা ঝাঁকা দিবে। কি দিবে? একটা ঝাঁকা দিবে। ঝাঁকা দিয়ে বুঝে দিবে, মালিক তুমি যা বলছো আমি কিচ্ছু শুনি নাই। কি করি নাই? কিচ্ছু শুনি নাই। আমাদের স্বভাব হয়েছে তাই, তাই না? মাহফিলের ভিতরে আমরা যা শুনি, মসজিদে মিনার আমরা যা শুনি, যখন আমল করা লাগবে, যখন কি করা লাগবে? আমল করা লাগবে, তখন আপনি আর নিতে রাজি না, আর নিতে রাজি না। তাহলে আমরা কি সফলতা পাবো এইভাবে কাজ করলে? এই জন্য যেগুলো নেওয়া দরকার এগুলো নেওয়া লাগবে। নিলে আপনার দুনিয়া আখেরাত উভয়টা কল্যাণজনক হবে। নেবেন তো ইনশাল্লাহ? তাহলে সালাম সালাম দিবেন তো ইনশাল্লাহ? মা বোনদেরকে আমি বলবো, আমাদের সালাম বেশি দিতে হবে। আপনারা আবার উল্টা অন্য ব্যক্তিকে সালাম দিবেন না, এটা জায়েজ নাই। সালাম আপনার স্বামীকে দিবেন, আপনার বাবাকে দিবেন। যতদূর শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছেন তাদেরকে সালাম দিবেন। এছাড়া অনর্থক ব্যক্তিকে আপনি সালাম দিবেন না, যাকে আপনি চেনেন না সালাম দিবেন না। তবে প্রত্যেকটা পুরুষের জন্য উচিত, পরিচিত হোক অপরিচিত হোক, একে অপরের সাথে দেখা হলে কি দিতে হবে? সালাম দিতে হবে। দিতে পারবেন ইনশাল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর গুণ হলো আতঈমুত তাআম। 2 নম্বর গুণ হলো বেশি বেশি খাওয়াইতে হবে। কি করতে হবে? খাওয়াইতে হবে। গরিব, মিসকিন, ফকির, মুসাফির, আলেম উলামা, অভাবী, এদেরকে আপনি কি করবেন? বেশি বেশি আপ্যায়ন করবেন। বর্তমান সমাজে এটা একেবারে উঠে গেছে। কি হয়েছে? একেবারে উঠে গেছে। অথচ আপনি যদি ইতিহাসের দিকে তাকান, প্রত্যেকটা নবীর একটা সুন্নাহ ছিল, মেহমান আসলে আপ্যায়ন করা। কি করা? আপ্যায়ন করা। শুধু কি তাই? সাহাবায়ে কেরামদের এটা বৈশিষ্ট্য ছিল। এমন হয়েছে সাহাবীদের ঘরে খাবার নাই, মেহমান আসছে, মেহমানকে খাবার দিয়ে বাতিটা বন্ধ করা হয়েছে। কি করা হয়েছে? বাতি বন্ধ করা হয়েছে, যাতে মেহমান বুঝতে না পারে যে এই অন্ধকারে আমরা যে খাচ্ছি না, এটা যাতে বুঝতে না পারে। এই জন্য 2 নম্বর সিফাত হলো
বেশি বেশি খাওয়াইতে হবে। কি করতে হবে? খাওয়াইতে হবে, আপ্যায়ন করতে হবে। বর্তমান সমাজের কালচার হলো কোনো মেহমান যদি কোনো বাড়িতে আসে তাদের কলিজে আঘাত লাগে, কি লাগে, মনে দুঃখ লাগে, কষ্ট লাগে, নিজেরাই খাইতে পারি না, আবার উল্টা আমাদের ঘরে বসছে কি মেহমান। এরকম আমাদের অবস্থা আছে না নাই? এরকম আমাদের হয় কি হয় না বলেন? এ বন্ধু, মেহমান আসলে আপ্যায়ন আপনি করান, দেখবেন আপনার সম্মান, আপনার রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহকে, আল্লাহ। এই জন্য মেহমান আসলে পিছপা হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। যা আছে তাই আপনি দেন, দেখবেন আল্লাহ তাআলা এর মধ্যেই বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 4টা গুণের মধ্যে আমরা গুণ কয়টা পাইলাম? কয়টা? কয়টা? 2টা। 1 নাম্বার কি বলছি? সালাম। 2 নাম্বার আপ্যায়ন করা লাগবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াসিলুল আরহাম। নবীজি বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা লাগবে। বর্তমান সমাজের দিকে যদি আপনি তাকান, আত্মীয়তার বন্ধন ঠিক আছে না ছিন্ন করা? বলেন। অধিকাংশ ফ্যামিলিতে যদি দেখা যায় সামান্য একটা বিষয় নিয়ে আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করলেন, কি করলেন? ছিন্ন করলেন। সামান্য একটা কথার মাধ্যমে 1 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, আপনার ওই আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক নাই, তার খোঁজ খবর আপনি নেন না। এরকম আমাদের অবস্থা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। অর্থাৎ যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা লাগবে। কয় নাম্বার গুণ আমরা পাইলাম? কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়ামুন। 4 নাম্বার গুণ হলো রাতের গভীরে মালিককে সময় দিতে হবে। কি দিতে হবে? মালিককে সময় দিতে হবে। রাতের গভীরে মালিককে সময় দিতে হবে। 2 রাকাত নামাজ পড়ে আপনি মালিকের কাছে আপনার কি মনের ব্যথা, কি মনের আকাঙ্ক্ষা সব খুলে বলবেন। কার কাছে? মালিকের কাছে। আমাদের মালিক এমন একটা মালিক যিনি কখনো ঘুমান না। কি করেন না? ঘুমান না। আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য এমন একটা দরজা খুলে থাকেন যেই দরজা দিয়ে কোনোদিন আপনাকে পাপী বলে ডাকবে না, যেই দরজা দিয়ে আপনাকে কোনোদিন ঘুষখোর বলে ডাকবে না, যেই দরজা দিয়ে আপনাকে কোনোদিন জিনাকারী বলে ডাকবে না। আল্লাহ তাআলা বারবার ডাকবেন, আরে গোলাম আয় আয়, অনেক গুনাহ করেছো, নৈরাশ হইও না। আসমান পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো। সমাজের মানুষ তোমাকে দেখতে পারে না, সমাজের মানুষ তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, সমাজের মানুষ তোমাকে দেখলেই থুতু ফেলে। কি ফেলে? থুতু ফেলে। আল্লাহ তাআলা বলেন রাতের গভীরে তুমি মালিকের ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফারযুক লাহ। কে আছো ক্ষমা চাইবা? আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। কি প্রস্তুত? কে আছো অভাবী, রিজিক চাইবা? আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা রিজিক বাড়াই দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাতের গভীরে আপনার পাশে ঘুমানো আপনার স্ত্রী, আপনার পাশে ঘুমানো আপনার বাবা, আপনার পাশে ঘুমানো আপনার মা, আপনার পাশে ঘুমানো আপনার ছেলে মেয়ে, আপনার পাশে আপনার ছেলে মেয়ে,
আপনি গভীর রজনীতে উঠলেন, উঠার পরে ঠান্ডা পানি দিয়ে উযু করলেন, ঘরের এক কোণে বসে যায় নামাজটা পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে দুখানা হাত আল্লাহ তাআলা দরবারে উঠায় দেন, আল্লাহ তাআলা আলিশান দরবারে উঠায় দেন। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, দেখো রে মালিক, এমন সময় তোমার দরবারে হাত উঠাইলাম, সবাই ঘুমান্ত, কেউ জাগ্রত না রে মালিক। ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল পড়লাম, আল্লাহ তামাম জিন্দিগির গুনার বুঝে মাথায় নিয়ে আপনার শাহী আদালতে দুখানা হাত উত্তোলন করলাম। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আমার গুনার দিকে তাকায় না রে মালিক। আমার গুনার জন্য সমাজের মানুষ আমাকে চোর বলে, আমার গুনার কারণে সমাজের মানুষ আমাকে বাটপার বলে, আমার গুনাহের কারণে সমাজের মানুষ আমাকে জিনাকারী বলে। ও দয়ার মালিক, এমন সময় তোমার দরবার হাত উঠাইলাম, মেহেরবানি করে আল্লাহ যত অন্যায় অপরাধ করেছি মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যারা অন্যায় করার পরে, অপরাধ করার পরে মালিকের কাছে কি করবে? তাওবা করবে, তাওবা করবে, ওয়াসলাহা, নিজেকে সংশোধন করবে, এই কাজ আর করবে না, এই পাপ কাজ আর করবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি মালিক তার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। वो हर घड़ी देने को तैयार है, वो हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे बेजार है। মারহাবা। আল্লাহ তাআলা বলেন, কবি বলেন, মালিক সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, সব সময় দেওয়ার জন্য কি প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না, আমরা কি করি না, নিতে জানি না। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদুনি আস্তাজিব লাকুম। আরে গোলাম, আমি মালিককে ডাকার মতো যদি ডাক দিতে পারো, আস্তাজিব লাকুম, অবশ্যই অবশ্যই আমি মালিক তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য বারবার তওবা করা লাগবে। গুনাহ হবে, জুলুম আপনি করবেন, এরপরে কি করবেন? তওবা করবেন। আল্লাহ আপনার তওবা কবুল করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা তওবা করতে রাজি নই। আমরা কি নাই? তওবা করতে রাজি নই। তারা মন খোলার বাইরে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, মানার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। এক কান্দে শুনলাম, অন্য কান্দে বের করলে হবে না, মানা লাগবে। কয়টা গুণ বলছি? 4টা গুণ। কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার বলতে হবে কি? সালাম। 1 নাম্বার সালাম। 2 নাম্বার আপ্যায়ন করা লাগবে, মেহমানদেরকে কি করা লাগবে? আপ্যায়ন। গরিব হোক, ধনী হোক, ফকির হোক, মিসকিন হোক, আলেম ওলামা হোক, মুসাফির হোক, যাকে আপনি দেখবেন অভাবী, তৃষ্ণার্ত, সাথে সাথে তার জন্য খাবার রেডি করবেন, পারবেন ইনশাল্লাহ। 3 নাম্বার গুণ কি বলছি? আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না।